আমি কর্মদোষে সব হারাইলাম, করিবে কি আর কপালে। এই জনম আমার গেল বিফলে। নতুন নতুন ভিডিও আপডেট পেতে এই মানব জনম গেল বিফলে। এই মানব জনমটা বড় দুর্লভ জনম, তাই সেই জায়গায় দাঁড়িয়ে গিয়ে শোনাই কি বলছে গানের ভাষা। কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে। কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে। জনম আমার গেল বিফলে, এই মানব জনম গেল বিফলে। সত্য পথে থাকতাম যদি ধরে গুরুর পান, আজ আমায় লাগতো না দয়াল এত অসহায়। বলেছে সত্য পথে থাকতাম যদি। শবিনুর আলম দাদা ভাই উনি 20 টাকা দান করেছেন। অবশ্যই চাইব যে আশা করে দান করেছেন সে আশা যেন পূর্ণ করেন। জয়গুরু। সত্য পথে থাকতাম যদি ধরে গুরুর পান, আজ আমায় লাগতো না দয়াল এত অসহায়। এই দেহখানা ছাই করিলাম করে কামিনীর কোলে। দেহখানা ছাই করিলাম পরে কামিনীর কোলে। জনম আমার গেল বিফলে, এই মানব জনম গেল বিফলে। করতাম যদি সময়ের সেই সদ্ব্যবহার, দেখতাম না দয়াল আজ চোখে এত অন্ধকার। করতাম যদি সময়ের সেই সদ্ব্যবহার, দেখতাম না দয়াল আজ চোখে এত অন্ধকার। এখন দেহের শক্তি বল হারায় ভাসি যে চোখের জলে। দেহের শক্তি বল হারায় ভাসি যে চোখের জলে। বলেছে করতাম যদি সময়ের সেই সদ্ব্যবহার, দেখতাম না দয়াল আর চোখে এত অন্ধকার। শেষে দেহের শক্তি বল হারিয়ে আজকে ভাসি যে চোখের জলে। তাই না? আমরা সময় থাকতে সময়ের কাজ করি না। সনাতন ধর্মে একমাত্র গুরুই হচ্ছে সর্বসর্বা। বর্তমান আমরা সময়ের কাজ কেমন করে করি না। অনেক বর্তমান ছেলে মেয়েরা এখন গুরু কি জিনিস সেটাই জানে না। তাই না মা?
আমার এখানে যে সমস্ত মায়েরা আছে সবাই মনে হয় গুরু ঘরে আছে, আমি জানি। কিন্তু বর্তমান ছেলেমেয়েরা গুরু ঘরে যায় না, গুরু কি জিনিস জানে না তারা। এই জন্য দেখবেন অল্প বয়সের ছেলে মেয়েদের চেহারাখানা বান্দর চষা আমের আঠির মতো হয়ে গেছে। হ্যাঁ, তাহলে একজন সদ্গুরুর আশ্রয় নিয়ে যদি এই মানব দেহটাকে সুন্দরভাবে সাজানো যায়, ওমা অকালে এই মানব তরিটা অকালে ডুববে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে সনাতন ধর্মের রীতি অনুসারে, ওমা সনাতন ধর্মের রীতি অনুসারে একমাত্র গুরু ঘরে যাওয়ার আছে প্রয়োজন। কারণ অদীক্ষিতের হাতে জল সদা সর্বদাই মূত্রতুল্য হয়। সাধুগুরু বৈষ্ণবের বাজারে আমরা এটা শুনতে পাই, অদীক্ষিতের হাতে জল খাওয়া আর পেশাব খাওয়া দুটোই সমান। অদীক্ষিতের হাতে জল সদা সর্বদাই মূত্রতুল্য হয়, সাধুগুরু বৈষ্ণবেরা সেই কথাই কয়। দেখবেন কোনো সাধু যদি কারো বাড়িতে যায়, যদি একটা নতুন বৌমা এক গ্লাস জল নিয়ে এসে সেই সাধুর হাতে দেয়, আগে ডেকে ডেকে বলে, মাগো তোমার দীক্ষামন্ত্র হয়েছে। যদি বলে যে দীক্ষামন্ত্র হয়েছে, তাহলে সাধু সেই বাড়িতে জল পান করে। আর যদি বলে যে আমার দীক্ষামন্ত্র হয় নাই, সেই বাড়িতে জল পান করে না। কারণ অদীক্ষিতের হাতে জল সদা সর্বদাই মূত্রতুল্য হয়। ওমা নারদমণি যেখানে বসে হরিনাম কৃষ্ণ নাম করে, নারদমণি যখন চলে যায়, যেখান থেকে হরিনাম কৃষ্ণ নাম করে, নারদমণি যখন চলে যায়, সেখান থেকে 1.5 হাত মাটি কেটে ফেলে দেওয়া হয়। নারদমণি মনে মনে চিন্তা করে, আমি সদা সর্বদাই ঠাকুরের নাম গুণগান করি, আর আমি যেখানে বসে হরিনাম কৃষ্ণ নাম করি, সেখান থেকে 1.5 হাত মাটি কেন কেটে ফেলে দেওয়া হয়? ভগবান শ্রীকৃষ্ণ ডেকে ডেকে বলে, নারদমণি তুমি কি দীক্ষা মন্ত্র নিয়েছ? বলছে, না প্রভু, আমি তো দীক্ষা মন্ত্র নেই নাই। কয়, এই জন্য তুমি যেখানে বসে হরিনাম কৃষ্ণ নাম করো, তুমি চলে যাওয়ার পরে সেখান থেকে 1.5 হাত মাটি কেটে ফেলে দেওয়া হয়। কারণ অদীক্ষিতের মুখে কৃষ্ণ নামও শোনা যায় না, মা। তাই তুমি যেখানে বসে হরিনাম কৃষ্ণ নাম করো, সেখান থেকে 1.5 হাত মাটি কেটে ফেলে দেওয়া হয়। নারদমণি ডেকে ডেকে বলে, প্রভু তাহলে আমার উপায়? বলে, আগামী দিন সকালবেলা তুমি ঘুম থেকে উঠে যার মুখ সর্বপ্রথম করবে দর্শন, তার কাছে তুমি দীক্ষা মন্ত্র করিবে গ্রহণ। প্রভুর আদেশ অনুসারে নারদ পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠিল। ঘুম থেকে উঠে নারদমণি একটা শূকরের রাখালকে দেখিবারে পেল। পরের দিন সকালবেলা নারদমণি ঘুম থেকে উঠে দেখতে পায় এক পাল শূকরনী, একটা শূকরের রাখাল, এক পাল শূকরনী একটা শূকরের রাখাল নারদের সম্মুখ দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, সকালবেলা তুমি ঘুম থেকে উঠে যার মুখ সর্বপ্রথম দর্শন করবে, তার কাছে তোমাকে দীক্ষা মন্ত্র নিতে হবে। ওমা, ওই শূকরের রাখালের কাছে কি দীক্ষা মন্ত্র নেওয়া যায় কি বাবা? কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, সকালবেলা ঘুম থেকে উঠে তুমি যার মুখ সর্বপ্রথম দর্শন করবে, তার কাছে তোমাকে দীক্ষা মন্ত্র নিতে হবে। ওই রাখালের কাঁধে কলা, ঝোলায় ছাতু, ওই কলার ছাতু মেখে মেখে ছোট ছোট শূকরের বাচ্চাকে খাওয়াচ্ছে। মলিন বদন নারদমণি পড়িল বড় সমস্যায়। এই শূকরের রাখালের কাছে কেমন করে দীক্ষা নেওয়া যায়? কিন্তু ভগবানের আদেশ মানতেই হবে কি মা? কোন রকম করে নারদমণির কাছে দীক্ষা মন্ত্র, ওই নারদমণি শূকরের রাখালের কাছে দীক্ষা মন্ত্র নিয়েছে। গুরুদেব দীক্ষা দেওয়ার পরে প্রসাদ দেয় না শিষ্যের হাতের পরে। আমা, দীক্ষা মন্ত্র দেওয়ার পরে গুরুদেব শিষ্যের হাতে যখন প্রসাদ দেয়, আমরা ভগবানের প্রসাদ কিভাবে নেই? আমা, এইভাবে নেই, তাই না? কিন্তু নারদমণি মনে মনে চিন্তা করে, এই শূকরের রাখালের কাছে তো কোনো প্রসাদ নাই। প্রসাদ কি? ওই যে ছোট ছোট শূকরের বাচ্চাকে যে কলার ছাতু খাওয়াচ্ছিল মেখে, সেই কলার ছাতু ছিল সেই রাখালের কাছে। যেই ওই প্রসাদ নারদের হাতে দিল, নারদমণি প্রসাদ খানা না খেয়ে পেছনের দিকে ফেলে দিল। অন্তর্যামী ভগবান আমার গো, অন্তরে জানিয়া মনে মনে চিন্তা করলেন, ভগবান নারদকে উচিত শিক্ষা দেব যায়া। পরের দিন সকালবেলা নারদমণি যখন বীণা বাজাইতে বাজাইতে স্বর্গধামে যায়, দেখে নারদমণি যাওয়ার আগে স্বর্গের সিংহাসনে একটা কুকুর গিয়ে বসা রয়। নারদমণি মনে মনে চিন্তা করে, আমি প্রতিদিন স্বর্গে আসি,
আমার আগে কোনো দেব ঋষি কেউ স্বর্গে আসতে পারে না, আর আজকে আমি স্বর্গে আসার আগে দেখতে পাই স্বর্গের সিংহাসনে একটা কুকুর এসে বসে আছে। এর অর্থ তো বুঝলাম না। ভগবান শ্রীকৃষ্ণ ডেকে ডেকে বলেন, নারদমণি তুমি কি দীক্ষা মন্ত্র নিয়েছো? বলছে হ্যাঁ প্রভু, আমি তো দীক্ষা নিয়েছি। বলে দীক্ষা নেওয়ার পরে গুরুদেব যখন তোমার হাতের পরে প্রসাদখানা দিয়েছিল, নারদমণি সেই প্রসাদখানা তুমি কি করেছিলে? সেই প্রসাদখানা তুমি পেছনের দিকে ফেলে দিয়েছিলে, আর সেই প্রসাদখানা খেয়েছিল এই কুকুর। তাই গুরুর দেওয়া প্রসাদ খেয়ে কুকুর স্বর্গে যায়। ওমা, গুরুর দেওয়া প্রসাদ খেয়ে যদি কুকুর স্বর্গে যায়, তাহলে আমরা কেন গুরু ধরবো না? দেহ ছিল শ্মশানে সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান। মানব গুরু কল্পতরু জানো তার বিধান, এই মানব গুরুকে সাধনা করলে পরম গুরুকে লাভ করা যায়। জয় জয় নিতাই গৌর সদানন্দ প্রেমানন্দে হরে রাম। তাই তো আমার গান, এ জীবনে যা করেছি সবই ছিল ভুল, কেমন করে দেব গুরু ভুলের মাসুল। এই জীবনে যা কিছু করেছি আমার, জীবনের খাতার পাতায় সমস্ত কিছু ভুল করেছি। জীবনের খাতার পাতায় যখন শেষে হিসেব মিলাতে যাই, দেখতে পাই জীবনের খাতার পাতায় সমস্ত কিছু ভুল। এই ভুলের মাসুল দিতে পারি না। সেই জায়গায় দাঁড়িয়ে আমার গান কি বলছে, গানের এই জীবনে যা করেছি সবই ছিল ভুল, কেমন করে দেব গুরু ভুলের মাসুল। ভক্তির কেমন করে ফোটাবো ভুল সুজনে ভেবে বলে। ভক্তির কেমন করে ফোটাবো ভুল সুজনে ভেবে বলে। জনম আমার গেল বিফলে, এই মানব জনম গেল বিফলে। কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে। কর্মদোষে সব হারাইলাম, করবে কি আর কপালে। জনম আমার গেল বিফলে, মানব জনম গেল বিফলে। সাধের জনম গেল বিফলে, মানব জনম গেল বিফলে। সাধের জনম গেল বিফলে। তুমি ভেবেছ কি মানে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না। বারে বারে আর আশা হবে না। মহাজন বলেছে, তুমি যাহা করে গেলেও মনে মনে চিন্তা করলে কেউ জানে না মা, এই ধরায় আর বারে বারে আশা হবে না। তাই এই ভবেশে কলিযুগে নদিয়ার গৌর হরি একমাত্র হরিনাম কৃষ্ণ নাম বিলালেন কলির জীবের দ্বারে দ্বারে, আর বললেন হে কলির জীব, এ হরিনাম কৃষ্ণ নাম জীবে যদি একবার বদনে নিতে পারে তাহলে অনায়াসে গোলক প্রাপ্তি হয়। তাই তো যাগযজ্ঞ তপস্যা সকল কিছু বহির্ভূত করে একমাত্র হরিনাম কৃষ্ণ নাম বিলালেন নদিয়ার গৌর হরি কলির জীবের দ্বারে দ্বারে, আর বললেন হে কলির জীব, এ হরিনাম কৃষ্ণ নাম নিলে জীবের একমাত্র ভবপারের সম্বল। এ হরিনাম কৃষ্ণ নাম গাইলে জীবের সমনের ভয় থাকে না। তাই ধরায় সে সাধক ভবা পাগলা বললেন।
আশা হবে না। বারে 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 আর আশা হবে না। চলো মন হও হুঁশিয়ার, সময় তো বেশি নাই, আসছে অন্ধকার মা। 12 ঘন্টা সময় নিয়ে পৃথিবীতে এসেছি। যেদিন এই 12 ঘন্টা সময় জীবনের অতিবাহিত হয়ে যাবে, সেদিন ভবখেলা ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। তাই সাধক ভবা পাগলা বললেন, সাবধানে চলো মন হও হুঁশিয়ার, সময় তো বেশি নাই, আসছে অন্ধকার। মানব দেবতা হয় যে অবতার, মানব দেবতা হয় যে অবতার। ভবা কহে চোখ মেলে, ভবা কহে চোখ মেলে, যে দেখো না বারে বারে আর আশা হবে না। বারে 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 আর আশা হবে না। ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেহ জানে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। বারে 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 আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। বারে বারে আশা হবে না। হৃদয়ে আমার বাসনারি তোমার কাছে শুধু চাওয়া, আমার হলো না জীবনে শুদ্ধ মনে, হলো না জীবনে শুদ্ধ মনে। প্রভু তোমার
नाम गावा। हृदय आमार बासनार पाहाड़, हृदय आमार बासनार पाहाड़, तोमार काछे शुधु चावा हलो ना जीवने शुद्ध मने, हलो ना जीवने शुद्ध मने, प्रभु तोमार नाम गावा हलो ना जीवने शुद्ध मने, ठाकुर तोमार नाम गावा। प्रभाते उठिया এই ভিক্ষা মাগি, নাম যশ লোভে কাঁদি নিজের লাগি। প্রভাতে উঠিয়া এই ভিক্ষা মাগি, नाम যশ লোভে কাঁদি নিজের লাগি। হইলাম না তোমার প্রেম অনুরাগী, হইলাম না তোমার প্রেম অনুরাগী, দিবানিশি আশার ভেলা বাবা হলো না জীবনে শুদ্ধ মনে, হলো না জীবনে শুদ্ধ মনে, প্রভু তোমার নাম গাওয়া হলো না জীবনে শুদ্ধ মনে, ঠাকুর তোমার নাম গাওয়া। তুমি দীনবন্ধু জানি গো সংসারে, মোর নাহি ক্ষমতা বিন্দু ধরিবারে। তুমি দীনবন্ধু জানি গো সংসারে, মোর নাহি ক্ষমতা বিন্দু ধরিবারে। হাবুডুবু খাই নিরাশার পাথারে, হাবুডুবু খাই নিরাশার পাথারে।
শুদ্ধ মনে ঠাকুর তোমার নাম গাওয়া হৃদয় আমার বাসনার পাহাড় হৃদয় আমার বাসনার পাহাড় তোমার কাছে শুধু চাওয়া হলো না জীবনে শুদ্ধ মনে হলো না জীবনে শুদ্ধ মনে প্রভু তোমার নাম গাওয়া হলো না জীবনে শুদ্ধ মনে প্রভু তোমার নাম গাওয়া হলো না জীবনে শুদ্ধ মনে প্রভু তোমার নাম গাওয়া হলো না জীবনে শুদ্ধ মনে প্রভু তোমার নাম গাওয়া শরীরের চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো পাইকা গেল মাথার চুল কথা বলতে পরে ভুল চোখে দেখি গন্ডগোল দন্থ নড়িল পাখি উড়ে যাবার বুঝি সময় হলো ওমা পৃথিবীতে বন্ধুকে গো বন্ধুকে পৃথিবীতে ও বাবা বন্ধুকে বলেন তো দেখি পৃথিবীতে সবচাইতে বড় বন্ধু হচ্ছে যাদেরকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি এই মাথার চুল একটা প্রকৃত বন্ধু যতদিন এই মাথার চুল কালো আছে ততক্ষণ দাম আছে আর এই শরীরের বন্ধু কে ওমা এই যে সুন্দর দাঁত যেদিন এই দুটো দাঁত পড়ে যাবে বাবা সেদিন ভালো ভালো খাবার আর খাওয়া যাবে না তাহলে এটা হচ্ছে প্রকৃত বন্ধু আস্তে আস্তে করে মানব জীবনের সঙ্গে তাল মিলিয়ে সব কিছু মাথার চুল সাদা হয়ে গেছে জীবনের প্রথম টিকিটটা ওমা যাওয়ার ঘন্টা বেজে গেছে যে তোমার মাথার চুল সাদা হয়ে গেছে তোমার এখন আস্তে আস্তে করে বিদায় নেওয়ার সময় হয়েছে তাই গানের ভাষায় মহাজন বললি রঙ্গরসের দিন ছিল আমার একদিন রঙ্গরসের দিন ছিল আমার একদিন 12 ঘন্টা সময় আমার সন্ধ্যা হইল 12 ঘন্টা সময় আমার এই পৃথিবীতে দিন রাত্রি 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা আমরা ঘুমাই 12 ঘন্টা জেগে থাকি এই 12 ঘন্টা সময় যেদিন ফুরিয়ে যাবে সেদিন আর এইভাবে থাকা যাবে না তাই গানের ভাষায় কি বলছে পাখি উড়ে যাবার বুঝি সময় হলো পাখি উড়ে যাবার বুঝি সময় হলো রঙ্গরসের দিন ছিল আমার একদিন রঙ্গরসের দিন ছিল সবার একদিন 12 ঘন্টা সময় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাবার বুঝি সময় হলো 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 রঙ্গরসের দিন ছিল
উড়ে যাবার বুঝি সময় হলো, পাখি উড়ে যাবার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। বলছে ঘন ঘন আসে দম, ওমা ঘন ঘন আসে দম কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লেগেছে গো। তাই গানের ভাষায় কি বলছে? ঘন ঘন আসে দম কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসে পাও, হীন হলো সর্বদা। খাটো হয়ে আসে পাও, হীন হলো সর্বদা। ভবে বুঝি আমার সময়, ভবে বুঝি আমার সময় ফুরায় এলো। পাখি উড়ে যাবার বুঝি সময় হলো, পাখি উড়ে যাবার বুঝি সময় হলো। কি সুন্দর পরিপাটি, খাঁচায় আমার ছিল খাটি, এখন বুঝি খাঁচাতে মোর জন ধরিল। কি সুন্দর পরিপাটি, খাঁচায় আমার ছিল খাটি, এখন বুঝি খাঁচাতে মোর জন ধরিল। পুরাতন খাঁচাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাঁচাতে পাখি করে শুধু ডাকা ডাকি। কোনদিন যেন দিয়া ফাঁকি, কোনদিন যেন দিয়া ফাঁকি উড়িয়া যাইব। কোনদিন যেন এই খাঁচার পাখি চলে যাবে বাবা। তাই সময় আর বেশি নাই। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন। 12 ঘন্টা সময় আমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাবার বুঝি সময় হলো, পাখি উড়ে যাবার বুঝি সময় হলো, পাখি উড়ে যাবার বুঝি সময় হলো, পাখি উড়ে যাবার বুঝি সময়